আসসালামু আলাইকুম। মিরাজ লার্নিং পয়েন্টের পক্ষ থেকে শিক্ষক নিবন্ধন গণিত লিখিত পরীক্ষায় যারা অ্যাটেন্ড করবেন তাদের শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা আলোচনা করব যুগল সরলরেখা লেকচার 14 নিয়ে। লেকচার 14 অধীনে ফার্স্ট যে কোশ্চেনটা, সেই কোশ্চেনটা হচ্ছে প্রশ্ন 41 তিতাস বই অনুসারে এক্সাম্পল 51। কোশ্চেনটা কি বলা আছে? যদি এ এক্স স্কোয়ার প্লাস 2h xy প্লাস বি ওয়াই স্কোয়ার সমান 0 দ্বারা সূচিত রেখাদ্বয়ের একটি, তাহলে এই যে ইকুয়েশনটা বা সমীকরণটা, এটা কি সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ। কেন? এখানে চলকের পাওয়ার 2, এখানে চলকের সমষ্টি কত, এই এক্স এ পাওয়ার 1, ওয়াইয়ের পাওয়ার কত 1, এখানেও কিন্তু 2, আবার এখানে ওয়াই স্কোয়ারের ঘাত কত বা পাওয়ার কত 2। সুতরাং প্রত্যেকটা পদের পাওয়ার সমমাত্রিক, অর্থাৎ সমান, মাত্রা সমান বা ঘাত সমান। সুতরাং এটা একটা সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ। আর সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ দ্বারা কয়টা সরলরেখা প্রকাশ করে? দুইটা সরলরেখা প্রকাশ করে। তার ভিতরে এই দুইটা সরলরেখা বা রেখার ভিতরে একটার কথা বলছে এবং আর একটা ইকুয়েশন। তাহলে আমরা এখানে একটু বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা। যেমন এখানে এ এক্স স্কোয়ার প্লাস 2hxy প্লাস বি ওয়াই স্কোয়ার ইকুয়াল 0, এটা দ্বারা কয়টা সরলরেখা বোঝায়? দুইটা। তাহলে আমরা ধরি এ একটা সরলরেখা, একটা সরলরেখা, তাহলে দুইটা সরলরেখা বোঝালো। তো আর একটা ইকুয়েশন বলা আছে কোশ্চেনে, সেটা কি? এই যে এরকমের এ ওয়ান এক্স স্কোয়ার প্লাস 2h1xy প্লাস বি ওয়ান ওয়াই স্কোয়ার, এটাও কিন্তু সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ। আর সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ যেহেতু, সেহেতু মূল বিন্দুগামী দুটি সরলরেখা প্রকাশ করবে। সেই সরলরেখার একটা সরলরেখা ধরলাম এটা, আর একটা সরলরেখা ধরলাম এটা। ঠিক আছে? তাহলে এখন একটু কোশ্চেনে আসি। যদি এই সমীকরণ দ্বারা সূচিত রেখাদ্বয়ের একটি, তার মানে এই সমীকরণ দ্বারা কয়টা সরলরেখা প্রকাশ করে? দুইটা সরলরেখা, তার একটা। এবং এই সমীকরণ দ্বারা, অর্থাৎ এই এ ওয়ান এক্স স্কোয়ার প্লাস 2h1xy প্লাস বি ওয়ান ওয়াই স্কোয়ার 0 দ্বারা সূচিত রেখাদ্বয়ের একটি, তার মানে এই সমীকরণে একটা সরলরেখা, এই সমীকরণে একটা সরলরেখা, দুইটা সরলরেখা একটা আর একটার উপরে একটির সহিত সমপতিত। তার মানে এই সরলরেখার, অর্থাৎ এই সমীকরণে একটা সরলরেখা, এই সমীকরণে আর একটা সরলরেখা, একটা আরেকটার উপর সমপতিত, মানে একটা আরেকটার উপরে অবস্থিত, একই রেখা বোঝায়। তাহলে এই রেখাটা আর এই রেখাটা একই রেখার উপর অবস্থিত বা একই রেখা। ঠিক আছে? তো তাহলে আমার বাকি থাকে কয়টা সরলরেখা? দুইটা। এই সমীকরণের একটা সরলরেখা, এই সমীকরণে একটা সরলরেখা। তাহলে পরবর্তীতে কোশ্চেনে কি বলছে? এবং অবশিষ্ট দুইটি পরস্পর লম্ব হয়। তাহলে অবশিষ্ট দুইটা যদি পরস্পর লম্ব হয়, তাহলে ব্যাপারটা কেমন হবে? তাহলে এখানে অবশিষ্ট রয়েছে কয়টা? একটা। তাহলে এই যে এই রেখাটা আর আরেকটা, যদি আরেকটা রেখা, তাহলে এই রেখাটার উপরে আর অবশিষ্ট যে রেখাটা আছে, এই রেখাটা, এটা লম্ব হলে এভাবে হবে, এই যে এরকমের লম্ব হয়। তবে প্রমাণ করো যে এইচ এ ওয়ান বি ওয়ান ইকুয়াল ডিভাইডেড বাই বি ওয়ান মাইনাস এ ওয়ান ইকুয়াল এইচ ওয়ান এ বি ডিভাইডেড বাই বি মাইনাস এ ইকুয়াল হাফ অফ রুট ওভার মাইনাস এ ওয়ান ইন্টু বি বি ওয়ান। এটা প্রমাণ করতে বলছে। এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্সে 98, 2004, 2003, 2013 সালে এসেছে। 3 না, 2013 সালে। আশা করি কোশ্চেনটা আপনাদের ক্লিয়ার। এখন আমরা সলিউশনে চলে যাই। তাহলে প্রদত্ত সমীকরণ, ফার্স্ট যে সমীকরণটা ছিল সেটা লিখলাম, এটাকে 1 নং ধরলাম। সেকেন্ড যে ইকুয়েশনটা বা সমীকরণটা ছিল সেটাকে 2 নং ধরলাম। তাহলে যদি 1 নং সমীকরণ দ্বারা প্রকাশিত সরলরেখা দেয়, তাহলে এইখানে যে আমার 1 নং সমীকরণটা ছিল, এই সমীকরণটা সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ। আর এইটা দ্বারা যে দুইটা সরলরেখা প্রকাশ করবে সেটা কি? মূল বিন্দুগামী সরলরেখা। তাহলে একটা যদি হয় m1 x, আর একটা কি হবে? y সমান m2x। কেন? কারণ মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ হচ্ছে y সমান mx। তাহলে যেহেতু দুইটি সরলরেখা, তাহলে একটাকে ধরলাম m1 আর একটাকে ধরলাম m2। তাহলে এইখানে যদি 1 নং সমীকরণ দ্বারা প্রকাশিত সরলরেখা দ্বয় এত হয়, অর্থাৎ y সমান m1x আর একটা হচ্ছে y সমান m2x হয়, তবে এইখানে কিন্তু তাহলে m1 এবং m2 এর ভিতরে আমরা একটা সম্পর্ক জানি। এটা কিন্তু আমরা পিছনের লেকচারেও পড়েছি যে m1 এবং m2 এর যোগফলটা কি হবে?
মাইনাস এক্স ওয়াইয়ের সহগ, তাহলে এক্স ওয়াইয়ের সহগ কত এখানে 2h, তাহলে মাইনাস এক্স ওয়াইয়ের সহগ ডিভাইডেড বাই কি ওয়াই স্কোয়ারের সহগ, এটাকে আমরা 3 নং ধরলাম। তো তারপরে m1 এবং m2 এর গুণফলের সম্পর্কটা কি হবে? গুণফলের সম্পর্ক ইকুয়াল এই যে এক্স স্কোয়ারের সহগ, 1 নং সমীকরণ এক্স স্কোয়ার সহগ কত a ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার সহগ, ওয়াই স্কোয়ার সহগ কত b, তাহলে a ডিভাইডেড বাই db, এটাকে ধরলাম 4 নং সমীকরণ। আশা করি এ পর্যন্ত ক্লিয়ার। তো তারপরে কি লিখেছি প্রশ্ন মতে, 2 দ্বারা প্রকাশিত সরলরেখাদ্বয় হবে y সমান m1x আর একটা কি এবং y সমান -1/m2x। তাহলে এই যে এই সরলরেখা মূলবিন্দুগামী দুটো সরলরেখা, এটা একটা হচ্ছে y সমান m1x আর একটা হওয়ার পথে ছিল y সমান m2x, কিন্তু এখানে y সমান -1/m2x কেন আসলো এটা একটু ক্লিয়ার করতে হবে। এখন দেখুন আমাদের প্রথম যে ফার্স্ট সমীকরণটা ছিল সেটা যারা কিন্তু মূলবিন্দুগামী দুটি সরলরেখা প্রকাশ করেছে, যেটা আমরা সলিউশনে 1 নং ধরেছি, একটা হচ্ছে y সমান m1x আর একটা হচ্ছে y সমান m2x। কিন্তু দ্বিতীয় যে সমীকরণটা অর্থাৎ 2 নং সমীকরণটা, সেখানে দুইটা সরলরেখা প্রকাশ করেছে, একটা হচ্ছে y সমান m1x, তাহলে এইটা কি হবে এটাই বোঝার বিষয়। তাহলে এইখানে এই সরলরেখাটা y সমান m1x, এই সরলরেখাটা y সমান m1x। কেন y সমান m1x? কারণ এইখানে কিন্তু এই সরলরেখাটা একটা আরেকটার উপরে সমপতিত ছিল, আর সমপতিত মানে কি একটা আরেকটার উপরে অবস্থিত এবং একই রেখা নির্দেশ করে। পরবর্তীতে দেখুন এই যে বাকি যে দুইটা রেখা, সেটা কোশ্চেনে বলা ছিল একটা আরেকটার উপর লম্ব। তাহলে এই রেখাটা, এই যে বাকি রেখাটা, বাকি রেখা কত? এটা কিন্তু y সমান m2x, y সমান কি m2x। তাহলে বাকি রেখাটা y সমান m2x, y সমান কি m2x। তাহলে এইটা যদি y সমান m2x হয় এই রেখাটা, অর্থাৎ এই রেখাটা, তাহলে এই রেখাটা কি হবে? এই যে এই রেখাটা হবে। তাহলে এই রেখাটা y সমান m2x এর সাথে এই রেখাটা কি আকারে আছে? লম্ব আকারে। তার মানে আমার কি বের করতে হবে? লম্ব রেখার সমীকরণ বের করতে হবে। তাহলে দেখুন y মাইনাস এই যে এটাকে আমরা পক্ষান্তর করলাম, বাম পক্ষে নিয়ে আসলাম, তাহলে y মাইনাস m2x। এখন লম্ব রেখার সমীকরণ বের করার সিস্টেম হচ্ছে এইখানে যে x এর সহগ থাকবে সেটাকে পরিবর্তন করা, অর্থাৎ x এর সহগ যাবে y এর সহগ, x এর সহগ যাবে y এর সাথে এবং y এর সহগ আসবে x এর সাথে। তাহলে এখানে কি হবে? m2y, মাঝখানে চিহ্নটা পরিবর্তন হবে, মাইনাস থাকলে প্লাস হবে, প্লাস থাকলে মাইনাস হবে। তাহলে প্লাস যেহেতু মাইনাস আছে 1 ইন্টু এক্স ইকুয়াল 0। এই নিয়মটা কিন্তু আমরা ইন্টারেও পড়েছি। সুতরাং সেক্ষেত্রে আমার সমীকরণটা হবে কি m2y প্লাস এক্স ইকুয়াল 0। তাহলে দেখুন এই সমীকরণটা তাহলে আমার কি আসলো? m2y প্লাস এক্স ইকুয়াল 0। তাহলে এটা y সমান কি লিখতে পারি? y সমান কিন্তু আমরা লিখতে পারি m2y, এক্সটাকে পক্ষান্তর করে রাইট সাইডে নিয়ে আসি, মাইনাস এক্স। তো y সমান কি হবে? y সমান কিন্তু হবে মাইনাস এক্স বাই m2। এটাকে লেখা যায় কিন্তু -1/m2 ইন্টু এক্স। আশা করি ক্লিয়ার। এই যে ইকুয়েশনটা কিভাবে আসছে, তাহলে 2 দ্বারা প্রকাশিত সরলরেখাদ্বয় কি হবে? একটা হবে y সমান m1x এবং আরেকটা হবে কি y সমান -1/m2x। এরপরে আমরা আমাদের যে 2 নং সমীকরণটা ছিল a1x² প্লাস 2h1xy প্লাস b1y², এই যে টার্মটাকে, এই টার্মটাকে হচ্ছে আমার যে এই টার্মটা দ্বারা এই কয়টা সরলরেখা প্রকাশ করেছে? দুইটা, একটা হচ্ছে y সমান m1x আর একটা হচ্ছে y সমান -1/m2x। এখন এই দুইটা সরলরেখার গুণফলটাই হচ্ছে আমার এই যে 2 নম্বর সমীকরণের ইকুয়েশনটা। তাহলে এই জিনিসটাই আমরা এখানে ক্লিয়ার করব বা বুঝিয়ে দিব, যে জিনিসটা হচ্ছে 2 দ্বারা প্রকাশিত সরলরেখা কয়টা? দুইটা, y সমান একটা হচ্ছে m1x আর একটা কি এসেছিল, এটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে y মাইনাস m1x ইকুয়াল 0। তাহলে আরেকটা ইকুয়েশন কি ছিল? y ইকুয়াল -1/m2x। তাহলে আমরা যদি এক পাশে নিয়ে যাই তাহলে কি হবে? m2y ইকুয়াল -x, বা এটাকে কি করা যায়, এটা আর গুণন না করে এটা এভাবেও করা যায়, y এটাকে পক্ষান্তর করে এ পাশে নিয়ে আসি, তাহলে 1/m2x ইকুয়াল কি 0। এখন এই যে দুইটা সরলরেখা মূলবিন্দুগামী দুইটা সরলরেখা, এই দুইটা সরলরেখার গুণফল মানে হচ্ছে এই যে 2 নম্বর ইকুয়েশন ax² প্লাস 2h1xy প্লাস b1y², এটা
ঠিক আছে, তো আমরা সেই জিনিসটাই এখানে করেছি। এ ওয়ান এক্স স্কোয়ার প্লাস টু এইচ অন এক্স ওয়াই প্লাস বি ওয়ান ওয়াই স্কোয়ার সমান ওয়াই মাইনাস এম অন এক্স, আর এখানে কি হবে ওয়াই প্লাস এক্স বাই এম টু। তাহলে এই যে এখানে বি ওয়ান আসলো কোথা থেকে? এই বি ওয়ানটা আসলে প্রমাণের স্বার্থে আমাদের এইখানে একটু খেয়াল করুন, ওয়াই স্কোয়ারের সাথে কি আছে বি ওয়ান, এই বি ওয়ানটা আমরা এখান থেকে নিয়ে আসছি। ঠিক আছে, এটা একটু প্রমাণের স্বার্থে মনে রাখতে হবে। তো তাহলে এখানে বি ওয়ান, এটা অন্য কোনো কারণ নেই, বি ওয়ানটা হচ্ছে প্রমাণের সুবিধার্থে হচ্ছে বি ওয়ানটা আমাদের কাজে লাগবে আর কি। বি ওয়ানটা নিয়ে যদি কাজ না করি সেক্ষেত্রে প্রমাণ করতে ঝামেলা হবে। তাহলে বি ওয়ানটা গুণাকারে রাখলাম। এখন এইখানে আমরা এইটা দ্বারা এটাকে গুণ করব, তাহলে এটা পাবো। তো তারপরে এইটার মতো করে, অর্থাৎ এই যে আমার যে মূল সমীকরণ 2 নং সমীকরণ, এইটার মতো একটু সাজিয়ে এইটাই গুণ করার পরে সাজিয়ে লিখব। তাহলে সাজিয়ে লিখলে কি হবে আশা করি এগুলো বুঝতে পারবেন। তাহলে সাজিয়ে লিখলে ফার্স্টে আমার এখানে কি আছে এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ারের পদ কোনটা? এই যেটা এম ওয়ান এম টু বি ওয়ান এক্স স্কোয়ার, এটাকে প্রথমে নিয়ে আসলাম। তারপরে এক্স ওয়াই রিলেটেড পদ কয়টা আছে? 2টা আছে, এখানে এক্স ওয়াই এখানেও এক্স ওয়াই, তাহলে এক্স ওয়াইটা কমন নিয়ে নিতে পারি। তাহলে মাইনাস এই যে এক্স ওয়াই কমন নিলাম, তাহলে মাইনাস বি ওয়ান এক্স ওয়াই কমন নিলে কি হবে? এখানে এম ওয়ান থাকবে আর এখানে প্লাস আছে, যেহেতু আমি মাইনাস বি ওয়ান এক্স ওয়াই কমন নিয়েছি তাহলে এখানে থাকবে কি মাইনাস ওয়ান বাই এম টু। তো তারপরে আছে কি ওয়াই স্কোয়ার, তাহলে বি ওয়ান ওয়াই স্কোয়ার প্লাস বি ওয়ান ওয়াই স্কোয়ার। এখন আমাদের কিন্তু এই সমীকরণটা সমান এই সমীকরণটা, এখন আমরা এখান থেকে উভয় পক্ষ থেকে সমীকৃত করব। সমীকৃত ব্যাপারটা হচ্ছে সহগ সমীকৃত করা, উভয় পক্ষ যদি সেম থাকে একই সমীকরণ থাকে তাহলে সহগ সমীকৃত করা যায়। তাহলে দেখুন এ ওয়ান এক্স স্কোয়ার আর এখানে আছে এক্স স্কোয়ারের সহগ কত? মাইনাস বি ওয়ান এম ওয়ান ডিভাইডেড বাই এম টু। তার মানে এ ওয়ান সমান আমরা এই যে মাইনাস বি ওয়ান এম ওয়ান ডিভাইডেড বাই এম টু লিখতে পারি। আবার এইখানে এক্স ওয়াই সহগ কত? টু এইচ ওয়ান, আর এইখানে এক্স ওয়াই সহগ কত? মাইনাস এম ওয়ান মাইনাস ওয়ান বাই এম টু ইন্টু বি ওয়ান। তাহলে আমরা টু এইচ ওয়ান সমান কি লিখতে পারি? মাইনাস এম ওয়ান মাইনাস ওয়ান বাই এম টু বি ওয়ান। আর এখানে কিন্তু বি ওয়ান ওয়াই স্কোয়ার আর এখানে বি ওয়ান ওয়াই স্কোয়ার, এটা কিন্তু সেম জিনিস, সুতরাং এটা কম্পেয়ার করার কোনো প্রশ্নই আসে না, কারণ এটা ওয়ান হয়ে যাবে। ঠিক আছে, এই কারণেই এইটাকে আমাদের ভেনিশ করার জন্য বা এটাকে ক্যান্সেল করার জন্য এখানে বি ওয়ানটা গুণ করা। ঠিক আছে, আর যদি আমি এখানে বি ওয়ান গুণ না করতাম তাহলে কিন্তু আমার বি ওয়ান সমান কি আসতো? ওয়ান আসতো। এটা আমার অঙ্কের প্রমাণের ক্ষেত্রে কাজে লাগবে না। আশা করি আমরা এই যে সহগ সমীকৃত পরের লাইনে এই পরের পেজেই দেখব যে আসলে সহগ সমীকৃত করার লাইনটা, যেটা আমি এখনই বুঝিয়ে দিলাম। দেখুন তাহলে টু এইচ ওয়ান সমান এটা, আবার এ ওয়ান সমান কত? মাইনাস বি ওয়ান এম ওয়ান ডিভাইডেড বাই এম টু। এখন এরপরে এই মাইনাস দ্বারা এই মাইনাস ওয়ানটাকে আমরা এই পাশে নিয়ে আসলাম, তাহলে কি হবে? শুধু মাইনাস ওয়ান না মাইনাস বি ওয়ান, তাহলে এখানে দাঁড়াবে হচ্ছে এম ওয়ান মাইনাস ওয়ান বাই এম টু ইকুয়াল মাইনাস টু এইচ ওয়ান ডিভাইডেড বাই বি ওয়ান। এটাকে আমরা 5 নং সমীকরণ ধরলাম। আর এবং এ ওয়ান সমান কি লিখেছি? মাইনাস বি ওয়ান এম ওয়ান ডিভাইডেড বাই এম টু। তাহলে এখান থেকে আমরা এ ওয়ান ডিভাইডেড বাই বি ওয়ান বের করবো, তাহলে এই বি ওয়ানটাকে এপাশে আনলে কি আসবে? ভাগ আকারে আসবে, এ ওয়ান ডিভাইডেড বাই বি ওয়ান ইকুয়াল মাইনাস এম ওয়ান ডিভাইডেড বাই এম টু। এটাকে ধরলাম 6 নং সমীকরণ। এখন 3 এবং 6 হতে পাই, 3 এবং 6কে কম্পেয়ার করে আমরা এম ওয়ান এবং এম টু এর মান বের করার চেষ্টা করব। তাহলে আমার 3 নং সমীকরণটা কি ছিল? প্রথমেই আমরা কিন্তু 3 নং সমীকরণ দেখেছিলাম এম ওয়ান প্লাস এম টু সমান কি? মাইনাস টু এস ডিভাইডেড বাই, এটা কিন্তু আমার 3 নং সমীকরণ ছিল। আর 6 নং সমীকরণটাই যে মাত্র আমরা বের করলাম সেটা কি? মাইনাস এম ওয়ান ডিভাইডেড বাই এম টু ইকুয়াল এ ওয়ান ডিভাইডেড বাই বি ওয়ান, এই যে 6 নং সমীকরণ। এখন এই 6 নং সমীকরণ থেকে আমরা এম ওয়ান এর মানটা বের করব। তাহলে এম ওয়ান এর মানটা যদি বের করি আমরা আর গুণন করে দিই, এই যে এম টুটা কার সাথে গুণাকার আসবে? এটার সাথে, তাহলে মাইনাস এম ওয়ান ইকুয়াল এ ওয়ান ডিভাইডেড বাই বি ওয়ান এম টু, আর মাইনাসটা আমরা এ পাশে নিয়ে আসি, তাহলে এম ওয়ান সমান মাইনাস এ ওয়ান বি ওয়ান ইন্টু এম টু। তাহলে এম ওয়ান এর মান এটা আসলো, এম ওয়ান এর মান কি আসলো? মাইনাস এ ওয়ান ডিভাইডেড বাই বি ওয়ান এম টু। এই এম ওয়ান এর মানটাই হচ্ছে আমরা 3 নং সমীকরণে বসাবো। তাহলে 3 নং সমীকরণে বসালাম এম ওয়ান এর মান মাইনাস এ ওয়ান বি ওয়ান এম টু প্লাস এম টু ইকুয়াল মাইনাস টু এস ডিভাইডেড বাই বি। তো তারপরে এম টু মাইনাস এ ওয়ান বি ওয়ান এম টু, এই এম টুটা সামনে নিয়ে আসলাম আর এই পদটা সেকেন্ড পজিশনে লিখলাম ইকুয়াল মাইনাস টু এস ডিভাইডেড বাই বি। এখন এই দুটা থেকে কি কমন যায়? এম টু কমন যায়, এম টু কমন নিলাম, থাকবে কি? ওয়ান মাইনাস এ ওয়ান বি ওয়ান ইকুয়াল মাইনাস টু এস ডিভাইডেড বাই বি। তো এম টু, এরপরে কি? এম টু ইন্টু এখানে আমরা বি ওয়ান লসাগু করলাম,
তাহলে বি ওয়ান মাইনাস এ ওয়ান ডিভাইডেড বাই বি ওয়ান হবে ইকুয়াল মাইনাস টু এস ডিভাইডেড বাই বি। তাহলে এম টু সমান কি মাইনাস টু এস বাই বি। এই যে এই টার্মটাকে আমরা কি করলাম, এই রাইট সাইডে নিয়ে আসলাম। তাহলে রাইট সাইডে নিয়ে আসলে কি হবে, ভাগ আকারে হবে। তাহলে ভাগ আকারে হলে কি হবে, বি ওয়ান মাইনাস এ ওয়ান ডিভাইডেড বাই বি ওয়ান, অর্থাৎ হরে আসবে। এখন এম টু সমান, এখন উল্টায় দেয় আমরা, মাইনাস টু এস ডিভাইডেড বাই বি ইন্টু এই বি ওয়ানটা তাহলে কোথায় যাবে, লবে, আর বি ওয়ান মাইনাস এ ওয়ান কোথায় আসবে, হরে। সুতরাং আমরা এটাকে ক্যালকুলেশন করলে এম টু সমান কি পাবো, মাইনাস টু এইচ বি ওয়ান ডিভাইডেড বাই বি ইন্টু বি ওয়ান মাইনাস এ ওয়ান। তাহলে এম টুর মান কিন্তু আমরা পেয়ে গেলাম। এখন 3 নং হতে পাই, 3 নং হতে কি পাই, এই যে এম টু এর মানটা 3 নং এ বসাবো। তাহলে এম টু এর মানটা যদি আমরা 3 নং এ বসাই তাহলে কিন্তু এম ওয়ান এর মান পাবো। তাহলে এম ওয়ান প্লাস এম টু ইকুয়াল কত, মাইনাস টু এস ডিভাইডেড বাই বি। এটা কিন্তু আমার 3 নং ইকুয়েশন। এইখানে আমরা এম ওয়ান এম টু যে বের করলাম, এই এম টু এর মানটা বসালাম। তাহলে এম ওয়ান মাইনাস এম টু এর মানটা, এখানে মাইনাস আসলো কেন, এই যে এম টু এর মানের সাথে মাইনাস আছে, তাহলে প্লাস এ মাইনাস যে মাইনাস টু এস বি ওয়ান বি ডিভাইডেড বাই বি ইন্টু বি ওয়ান মাইনাস এ ওয়ান ইকুয়াল মাইনাস টু এস ডিভাইডেড বাই বি। এখন এরপরে এম ওয়ান সমান, এই যে এই পদটাকে আমরা পক্ষান্তর করে ডান পক্ষে নিয়ে আসলাম। তাহলে এখানে মাইনাস ছিল, ডান পক্ষে নিয়ে আসলে কি হবে, প্লাস, মাইনাস এখানে যে ডান পক্ষে যেটা ছিল সেটা মাইনাস টু এস ডিভাইডেড বাই বি। এরপরে আমরা এইখানে এটা আসার পরে এই যে এটাকে লসাগু করব, বি ইন্টু বি ওয়ান মাইনাস এ ওয়ান, আর এখানে বি আছে, তাহলে লসাগু কি হবে, বি ইন্টু বি ওয়ান মাইনাস এ ওয়ান। তাহলে লসাগু করলে এখানে কি হবে, টু এইচ বি ওয়ান মাইনাস টু এইচ বি ওয়ান মাইনাস এ ওয়ান। তো তারপরে হচ্ছে এম ওয়ান সমান কি আসবে, এম ওয়ান সমান টু এইচ বি ওয়ান, আর এই যে মাইনাস টু এইচ দ্বারা এটাকে গুণ করলে এই টার্মটা আসবে। এখন এই যে টু এইচ বি ওয়ান প্লাস এবং মাইনাস কাটা যাবে, থাকবে কি এম ওয়ান সমান টু এইচ এ ওয়ান ডিভাইডেড বাই বি ইন্টু বি ওয়ান মাইনাস এ ওয়ান। এটাই কিন্তু আমার এম ওয়ানের মান চলে আসলো। এখন দেখুন এম ওয়ানের মান জানি, এম টুর মান জানি। এখন এই এম ওয়ানের মান এবং এম টুর মান আমরা 4 নং সমীকরণে বসাবো। তাহলে 4 নং হতে পাই, 4 নং কি ছিল, এম ওয়ান এম টু ইকুয়াল এ ডিভাইডেড বাই বি। তাহলে এম ওয়ানের মান বসালাম, এম টুর মান বসালাম, ইকুয়াল এ ডিভাইডেড বাই বি। তো তারপরে এইখানে গুণ করে দিই, 2 দুগুণে 4 মাইনাস 4 এইচ আর এইচ এইচ স্কোয়ার এ ওয়ান বি ওয়ান, আর এইখানে দেখুন বি বি কয়টা, 2টা, তাহলে বি স্কোয়ার, বি ওয়ান মাইনাস এ ওয়ান কয়টা, 2টা, তাহলে বি ওয়ান মাইনাস এ ওয়ান স্কোয়ার ইকুয়াল এ ডিভাইডেড বাই বি। তো তারপরে যে লাইনটা করেছি সেটা হচ্ছে এই যে আর গুণন করে দিলাম, তাহলে এটার সাথে এটা আর গুণন হবে, আর এইখানে মনে মনে কি ওয়ান ধরতে হবে, ওয়ানের সাথে আমার এইটা আর গুণন হবে, উপরের লবটা। তাহলে আমার কি আসে, মাইনাস ফোর এইচ স্কোয়ার এ ওয়ান বি ওয়ান ইকুয়াল এ বি বি ওয়ান মাইনাস এ ওয়ান স্কোয়ার। তো এরপরে আমরা অঙ্কের প্রমাণের সুবিধার্থে একটু সাজিয়ে লিখব। তাহলে এইচ স্কোয়ার এ ওয়ান বি ওয়ান, আর এইখানে আমরা এই যে এইচ স্কোয়ার এ ওয়ান বি ওয়ান রাখলাম। তারপরে এই যে ডান পক্ষ থেকে নিয়ে আসবো হচ্ছে এই যে বি ওয়ান মাইনাস এ ওয়ান হোল স্কোয়ার, তাহলে এটা ভাগে আসবে, বি ওয়ান মাইনাস এ ওয়ান হোল স্কোয়ার ইকুয়াল, তাহলে এখানে ডান পক্ষে কি থাকে, এ বি, তাহলে এ বি ডিভাইডেড বাই এই যে মাইনাস ফোরটাকে ডান পক্ষে নিয়ে আসবো, তাহলে ভাগ আকারে আসবে ডিভাইডেড বাই মাইনাস ফোর। তো তারপরের লাইনে এইখানে আমরা কি করলাম, এইখানে আমরা উভয় পক্ষকে এ ওয়ান বি ওয়ান দ্বারা গুণ করলাম, এ ওয়ান ইন্টু বি ওয়ান দ্বারা। তাহলে এখানে কি ছিল, মাইনাস ওয়ান বাই ফোর এ বি, তাহলে আমি গুণ করছি কত দ্বারা, এ ওয়ান বি ওয়ান। এখানে কি ছিল, এইচ স্কোয়ার এ ওয়ান বি ওয়ান, কিন্তু এখানে এ স্কোয়ার আসলো কীভাবে, ওই যে এ ওয়ান বি ওয়ান দ্বারা গুণ করলাম। তাহলে এ ওয়ান দ্বারা গুণ করলে এ ওয়ান স্কোয়ার হবে, এখানে এ ওয়ান আগে একটা ছিল, আবার বি ওয়ান দ্বারা গুণ করেছি, বি ওয়ানে আগে একটা ছিল, তাহলে বি ওয়ান স্কোয়ার, আর নিচে হরে যা আছে তাই বি ওয়ান মাইনাস এ ওয়ান স্কোয়ার। তো এখন কিন্তু একটু খেয়াল করুন, প্রত্যেকটা পদের সাথে আমার কি স্কোয়ার আছে, তাহলে আমরা কিন্তু হোল স্কোয়ার লিখতে পারি কিভাবে, এইচ এ ওয়ান বি ওয়ান মাইনাস এ ওয়ান হোল স্কোয়ার ইকুয়াল মাইনাস ওয়ান বাই ফোর এ এ ওয়ান, এর সাথে এ ওয়ান লিখলাম, বির সাথে বি ওয়ান লিখলাম। তো তারপরে এইখানে যেহেতু হোল স্কোয়ার আছে এটাকে আমরা বর্গমূল করে দিতে পারি, তাহলে মাইনাস ওয়ান বাই ফোর এ এ ওয়ান বি বি ওয়ান, তাহলে এইচ এ ওয়ান বি ওয়ান ডিভাইডেড বাই বি ওয়ান মাইনাস এ ওয়ান সমান কি লেখা যায়, এই যে ওয়ানের বর্গমূল কত ওয়ান, ফোরের বর্গমূল কত টু, তাহলে ওয়ান বাই টু, বর্গমূলের বাহিরে চলে আসবে রুট ওভার, তাহলে বাকি থাকে কি মাইনাস এ এ ওয়ান ইন্টু বি বি ওয়ান। এটাকে আমরা 7 নং সমীকরণ ধরলাম। এরপরে আবার 4 নং হতে পায় এবং 5 নং হতে পায়। তাহলে 4 নং কি ছিল, এম ওয়ান এম টু ইকুয়াল এ বাই বি,
তাহলে m1 m2 আর গুণন করে দিলাম b ইকুয়াল a, তাহলে m1 সমান কি হবে a ডিভাইডেড বাই b m2। ক্লিয়ার? এখন এই m1 এর মানটাই আমরা এই যে 5 নং হতে পাই 5 নংটা লিখলাম, m1 এর মানটাই 5 নং এ বসাবো, তাহলে a ডিভাইডেড বাই b m2 মাইনাস 1 বাই m2 ইকুয়াল মাইনাস 2h1 b1। এই পর্যন্ত করার পরে এই m1 এর মানটাই হচ্ছে 5 নং এ বসিয়ে দিলাম। তাহলে এখান থেকে কি কমন যায় 1 বাই m2 কমন যায়, তাহলে a ডিভাইডেড বাই b মাইনাস 1 ইকুয়াল মাইনাস 2h1 b1। তো তারপরে এখানে এই যে বিটা লসাগু করলাম, তাহলে বি লসাগু করলে কি হয় a মাইনাস b, আর এটার সাথে 1 বাই m2 গুণ আকারে ছিল ইকুয়াল মাইনাস 2h1 ডিভাইডেড বাই b1। তাহলে 1 বাই m2 ইকুয়াল, এখন এটাকে আমরা কি করলাম রাইট সাইডে নিয়ে আসলাম, তাহলে মাইনাস 2h1 ডিভাইডেড বাই b1 ডিভাইডেড বাই a মাইনাস b ডিভাইডেড বাই কি b। তাহলে 1 বাই m2 সমান কি হবে, এটাকে উল্টায় দিই আমরা মাইনাস 2h1 b1, তাহলে উল্টায় দিলে বিটা উপরে চলে যাবে আর a মাইনাস বিটা নিচে আসবে। তো তাহলে কি আসে 1 বাই m2 সমান 2h1b আর এখানে হবে b1 ইন্টু b মাইনাস a। তাহলে এটাকে আমরা ব্যস্তকরণ করে দিই, তাহলে ব্যস্তকরণ করলে কি হয় হর লব হয় লব হর হয়, তাহলে m2 উপরে যাবে আর এই যে লবটা আছে সেটা নিচে আসবে, তাহলে m2 বাই 1 মানে কি m2, আর এখানে এই যে 2h1b এটা নিচে আসবে আর এই b1 ইন্টু b মাইনাস a এটা উপরে যাবে, কারণ এখানে কি করেছি আমরা ব্যস্তকরণ বা বিপরীতকরণ করেছি উভয় পক্ষে। তাহলে m2 এর মান চলে আসলো, এই m2 এর মানই হচ্ছে আমরা এই যে এখানে বসিয়ে দেব। তাহলে m1 সমান আমার কি আসছিল আগে a ডিভাইডেড বাই b m2, তাহলে এখানে আমরা বসিয়ে দিই, এখানে বসিয়ে দিলে এই যে এই টার্মটা আসবে, তাহলে m1 ইকুয়াল a ইন্টু, এখন আমরা এটাকে উল্টাই দিতে পারি, তাহলে উল্টাই দিলে কি হবে a ইন্টু, তাহলে এই যে আমার এইখানে কি ছিল, এখানে আরেকটা জিনিস ক্লিয়ার করি, এইখানে কিন্তু b আর b কাটা যায়, b আর b কাটা গেলে এইখানে উল্টায় দিলে 2h1 উপরে যাবে আর b1 ইন্টু b মাইনাস a নিচে চলে আসবে। তাহলে m1 সমান 2a(h1) ডিভাইডেড বাই b1 b মাইনাস a। তাহলে আমি এখানেও কিন্তু m1 এবং m2 এর মান বের করব, তাহলে দুইটা ধাপে, অর্থাৎ প্রথম ধাপেও আমরা m1 m2 এর মান বের করেছি, আবার দ্বিতীয় ধাপে এসে 4 এবং 5 নং থেকে m1 m2 এর মান বের করেছি, এই মানটা আমরা 6 নং এ বসাবো। তাহলে 6 নং এ বসালে কি হবে দেখুন, এখন 6 নং হতে পাই, তাহলে 6 নম্বর ইকুয়েশন হচ্ছে আমার এটা মাইনাস m1 ডিভাইডেড বাই m2 ইকুয়াল a1 b1। তাহলে m1 এর মান বসালাম m2 এর মান বসালাম ইকুয়াল a1 ডিভাইডেড বাই b1। তো তারপরে হচ্ছে আমরা উল্টিয়ে দিলাম। তো তারপরে এই ক্যালকুলেশনগুলো অবশ্যই আপনারা বুঝতে পারবেন, এখানে ক্যালকুলেশন করা হচ্ছে, উল্টিয়ে দিলে এই জিনিসটা আসবে। তো এরপরে কত, এখানে 2 দুগুণে 4, তাহলে 4ab h1 স্কোয়ার, আর নিচে কি হবে b1 স্কোয়ার b মাইনাস এ দুইটা, তাহলে b মাইনাস এ হোল স্কোয়ার ইকুয়াল a1 ডিভাইডেড বাই b1। তো তারপরের লাইনে মাইনাস 4ab h1 স্কোয়ার ডিভাইডেড বাই b1 b মাইনাস এ হোল স্কোয়ার ইকুয়াল a1। তাহলে এখানে b1 আর একটা গেল কোথায়, এই যে b1 আর b1 উভয় পক্ষ থেকে কাটা, অর্থাৎ উভয় পক্ষকে b1 দ্বারা ভাগ করে পায়। তো তারপরে ab h1 স্কোয়ার b মাইনাস এ হোল স্কোয়ার ইকুয়াল a1 ডিভাইডেড বাই, এই যে এইখানে একটু খেয়াল করেন এখানে মাইনাস 4b1 এটাকে আমরা রাইট সাইডে নিয়ে আসিছি, তাহলে রাইট সাইডে নিয়ে আসলে কি আসবে ডিভাইডেড আকারে হরে ভাগ আকারে আসবে, তাহলে a1 ডিভাইডেড বাই মাইনাস 4b1। তাহলে আমরা যদি ab h1 স্কোয়ার b মাইনাস এ হোল স্কোয়ার অর্থাৎ বাম পক্ষে যা ছিল তাই ইকুয়াল, এটাকে উল্টায় দিলে কি হবে a1 ইন্টু b1 উপরে যাবে মাইনাস 4, তাহলে ab h1 স্কোয়ার ডিভাইডেড বাই b মাইনাস এ হোল স্কোয়ার ইকুয়াল 1 বাই মাইনাস 4 a1 b1। এখন আমরা এখানে এসে উভয় পক্ষকে কি দ্বারা গুণ করলাম, ab দ্বারা গুণ করলাম, তাহলে এখানে ab ছিল, এখানে যদি আবার ab দ্বারা গুণ করি তাহলে কি হবে a স্কোয়ার b স্কোয়ার, আর h1 স্কোয়ার ছিল h1 স্কোয়ার ডিভাইডেড বাই b মাইনাস এ হোল স্কোয়ার ইকুয়াল মাইনাস 1 বাই 4 ইন্টু a1 b1 ছিল, তাহলে আমি এখানে কি গুণ করছি উভয় পক্ষকে ab, তাহলে ab গুণ আকারে আসবে। তো তারপরে দেখুন এইখানে প্রত্যেকটা পদ যেহেতু a স্কোয়ার আমরা হোল স্কোয়ার আকারে লিখতে পারি, অর্থাৎ ab h1 ডিভাইডেড বাই b মাইনাস a হোল স্কোয়ার ইকুয়াল মাইনাস 1 বাই 4, এই যে এটাকে একটু সাজিয়ে লিখলাম, এর সাথে a1 আবার b এর সাথে b1।
তো এখন এখানে যেহেতু এ স্কোয়ার আছে এটাকে বর্গমূল করে দিতে পারি, তাহলে এ বি এইচ ওয়ান ডিভাইডেড বাই বি মাইনাস এ ইকুয়াল রুট ওভার -1/4 এ ওয়ান ইকুয়াল এ ওয়ান ইন্টু বিবি ওয়ান। তাহলে এইচ ওয়ান এ বি সমান কি আসলো, এইচ ওয়ান এ বি ডিভাইডেড বাই বি মাইনাস এ ইকুয়াল কি আসলো হাফ, কারণ এইখানে 1 এর বর্গমূল 1, 4 এর বর্গমূল কত 2, সুতরাং এই যে এটা বর্গমূল করলে হাফ আসবে, বর্গমূল থেকে বাইরে চলে আসবে, রুট ওভার -a1 bb1। এটা হচ্ছে 8 নং সমীকরণ। এখন আমরা 7 এবং 8 তুলনা করব। একটু যদি খেয়াল করুন এখানে আমাদের 7 নাম্বার যে ইকুয়েশনটা আসছে একটু আমরা দেখিয়ে দিচ্ছি। এই যে 7 নাম্বার ইকুয়েশনটা আমাদের কিন্তু 7 নাম্বার ইকুয়েশন এটা আসছে। তাহলে দেখুন 7 নাম্বার ইকুয়েশনের রাইট সাইড এবং 8 নাম্বার ইকুয়েশনের রাইট সাইড কি সেম। যেহেতু রাইট সাইড দুইটার সেম, তাহলে সুতরাং সেই পরিপ্রেক্ষিতে আমরা তিনটাই কি সমান ধরতে পারি। কেন সমান ধরতে পারি? কারণ এ ইকুয়াল যদি বি হয় আবার বি ইকুয়াল যদি সি হয়, তাহলে এইখানে আমরা বলতে পারি এ ইকুয়াল বি ইকুয়াল সি, তার মানে তিনটাই সমান, এটা বলতে পারি। কিন্তু সেই লজিক থেকে আমরা 7 এবং 8-এর যেহেতু রাইট সাইড সমান, সুতরাং আমরা 7 এবং 8 তুলনা করে পাই এইচ এ ওয়ান বি ওয়ান ডিভাইডেড বাই বি ওয়ান মাইনাস এ ওয়ান ইকুয়াল এই যে এইচ ওয়ান এ বি ডিভাইডেড বাই বি মাইনাস এ ইকুয়াল এই যে রাইট সাইড হাফ ইন্টু রুট ওভার -a1 bb1। এটাই আমার প্রমাণ করতে বলছে, প্রমাণিত। আশা করি ক্লিয়ার। আসলে এই যে প্রশ্নটা, এই প্রশ্নটার মূল থিমটাই হচ্ছে আপনার প্রশ্নটা যদি ক্লিয়ার বুঝতে পারেন, আসলে ক্যালকুলেশন অত কঠিন না। ক্যালকুলেশন হচ্ছে আপনি কয়েকবার যদি প্র্যাকটিস করেন ক্যালকুলেশন পারবেন। আশা করি ম্যাথটা ক্লিয়ার। প্রশ্ন 42 তিতাস বই অনুসারে এক্সাম্পল 52 কি বলা আছে, এক্স স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল 0 দ্বারা দুইটি সরলরেখা সূচিত হলে দেখাও যে উহাদের অন্তর্গত কোণের সমদ্বিখণ্ডক এক্স অক্ষের সহিত যে ত্রিভুজ উৎপন্ন করে তাহার ক্ষেত্রফল রুট ওভার a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4h স্কোয়ার ডিভাইডেড বাই 2h ইন্টু ca মাইনাস জি স্কোয়ার ডিভাইডেড বাই ab মাইনাস h স্কোয়ার। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্সে 2015 সালে এসেছে। এখন এইখানে যে সমীকরণটা দেওয়া আছে, এই সমীকরণটা আসলে অসমমাত্রিক দ্বিঘাত সমীকরণ। কেন? এইখানে চলকের পাওয়ার 2, এইখানে চলকের পাওয়ার 2, এইখানে চলকের পাওয়ার 2, কিন্তু এইখানে আবার কত 1, এখানে 1, এখানে তো কনস্ট্যান্ট। তাহলে এটা অসমমাত্রিক দ্বিঘাত সমীকরণ। আর অসমমাত্রিক দ্বিঘাত সমীকরণ দ্বারা দুইটা সরলরেখা প্রকাশ করে। তাহলে দুইটা সরলরেখা আমরা আগে একটু অক্ষটা এঁকে নেই কোশ্চেনটা ক্লিয়ার বোঝার জন্য। এই যে ধরুন এই এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে এই সমীকরণ দ্বারা অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল 0, এই সমীকরণ দ্বারা দুইটা সরলরেখা প্রকাশ করবে। তাহলে সেই দুইটা সরলরেখা আমি যদি চিন্তা করি যে এই যে এই বরাবর আছে এই একটা সরলরেখা, এই যে একটা সরলরেখা, তাহলে ধরুন এটা 1 নম্বর সরলরেখা, এটা 2 নম্বর সরলরেখা। তাহলে এই দুইটা সরলরেখা কোন দুইটা, মানে এই ইকুয়েশন দ্বারা দুইটা সরলরেখা প্রকাশ করে, একটা সরলরেখা একটা সরলরেখা। তাহলে এই সরলরেখা দুইটার ছেদবিন্দু কত, এই যে এই ছেদবিন্দু হচ্ছে আমরা ধরে নেই এটা আলফা কমা বিটা। এটা কিন্তু মূল বিন্দুগামী হবে না। কেন হবে না? কারণ এটা অসমমাত্রিক দ্বিঘাত সমীকরণ। এরপরে তাহলে আমরা এই সরলরেখাটা এক্স অক্ষের সাথে আঁকলাম কেন? কারণ এখানে কোশ্চেনে কিন্তু উল্লেখ আছে যে এই যে দুইটা সরলরেখা উহাদের অন্তর্গত কোণের সমদ্বিখণ্ডকদ্বয়। তাহলে অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডকদ্বয় কি হবে? একটা সমদ্বিখণ্ডকদ্বয় হবে এই যে এই বরাবর একটা সমদ্বিখণ্ডক এই। তাহলে এই যে একটা সমদ্বিখণ্ডক কোন অক্ষের উপর অবস্থিত? এক্স অক্ষের উপর অবস্থিত। আর একটা সমদ্বিখণ্ডকদ্বয় কি হবে? এই যে এই বরাবর। তাহলে এইখানে কিন্তু আমার একটা সমদ্বিখণ্ডক এক্স অক্ষের সহিত এক্স অক্ষের সাথে অবস্থিত এবং এক্স অক্ষের সাথে সাপোজ এটা ধরুন এ আর এক্স অক্ষের সাথে এই যে সরলরেখাটা যে বিন্দুতে ছেদ করে এটা ধরলাম বি, এটা ধরলাম সি। তাহলে এক্স অক্ষের সহিত যে ত্রিভুজটা উৎপন্ন করে, তাহলে কি ত্রিভুজ উৎপন্ন করছে? এ বি সি।
এই ত্রিভুজের ক্ষেত্রফলটা আমার বের করতে বলছে, এই যে কোশ্চেনে উল্লেখ আছে এই ত্রিভুজের ক্ষেত্রফল কত, এই যে এটাই আমার প্রুভ করতে বলছে, আর এটাই হচ্ছে আমার চিত্র, এটা কোশ্চেন। আশা করি কোশ্চেনটা ক্লিয়ার। এখন এরপরে আমরা তাহলে সলিউশনে যাই। ফার্স্টে আমাদের দেখুন এক্স স্কোয়ার প্লাস 2h xy প্লাস by স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c = 0, এটাকে 1 নং সমীকরণ ধরে নিলাম। সমীকরণটি কয় জোড়া সরলরেখা নির্দেশ করে? এক জোড়া সরলরেখা নির্দেশ করে। আর এক জোড়া সরলরেখা নির্দেশ করে ডেলের মান কি হয়? 0 হয়। এটা কিন্তু আমরা পিছনের লেকচারে থিওরি অর্থাৎ উপপাদ্য 2-এ দেখেছি, থিওরি 2-এ দেখেছি। আর ডেল্টা কি হয়? ডেল্টা হয় abc প্লাস 2fgh মাইনাস af স্কোয়ার মাইনাস bg স্কোয়ার মাইনাস ch স্কোয়ার = 0। তাহলে এটাকে আমরা 2 নং সমীকরণ ধরলাম। এখন আমার যে এই যে 1 নং সমীকরণ, এই 1 নং সমীকরণ দ্বারা সূচিত সরলরেখা দেয়, তাহলে 1 নং সমীকরণ দ্বারা কয়টা সরলরেখা প্রকাশ করেছে? 2টা, 1 নম্বর সরলরেখা এবং 2 নম্বর সরলরেখা। তারা ছেদ করছে কোন বিন্দুতে? এই যে এই বিন্দুতে, যেটাকে আমরা এ বিন্দু ধরেছি, এই বিন্দুতে ছেদ করেছে। তাহলে ছেদ বিন্দু কত? আলফা কমা বিটা। এখন এই কথাটাই আমরা লিখেছি 1 নং সমীকরণ দ্বারা সূচিত সরলরেখা দ্বয়ের ছেদ বিন্দু আলফা কমা বিটা হলে আলফা সমান কি হবে? এটাও কিন্তু আমরা থিওরিতে দেখেছি, ছেদ বিন্দু আলফা সমান হয় hf মাইনাস bg ডিভাইডেড বাই ab মাইনাস h স্কোয়ার, আর বিটা কি হয়? hg মাইনাস af ডিভাইডেড বাই ab মাইনাস h স্কোয়ার। আশা করি ক্লিয়ার। তো তারপরে যে লাইনটা লিখেছি, এবং উক্ত যুগল সরলরেখার অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ। এখন এইখানে যে দুইটা যুগল সরলরেখা নির্দেশ করেছিল, 1 নং সরলরেখা এবং 2 নং সরলরেখা, এর সমদ্বিখণ্ডক কোনটা? এইটা এবং এইটা। তাহলে এই সমদ্বিখণ্ডক দ্বয়ের সমীকরণটা কি হবে? এই দুইটা সমদ্বিখণ্ডকের সমীকরণ হবে x মাইনাস আলফা স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস বিটা স্কোয়ার ডিভাইডেড বাই a মাইনাস বি ইকুয়াল x মাইনাস আলফা ওয়াই মাইনাস বিটা ডিভাইডেড বাই h। এটাকে আমরা 3 নং ধরলাম। আর দুইটা যুগল সরলরেখা অর্থাৎ কোনো সমীকরণ ধারা যদি অসমোচ্চিক সমীকরণ ধারা দুইটা যদি সরলরেখা প্রকাশ করে, সেটা যদি মূল বিন্দুগামী না হয়, তাহলে সেই দুইটা সরলরেখার অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ এটা। এটা কিন্তু আমরা পিছনের লেকচারে অর্থাৎ থিওরি 6-এ পড়ে এসেছি। তো তারপরে এটাকে আমরা 3 নং ধরলাম। তাহলে আমরা ইকুয়েশন পেলাম কয়টা? 3টা, 1 নং ইকুয়েশন, 2 নং ইকুয়েশন এবং 3 নং ইকুয়েশন। তাহলে এরপরে কি? এক্স অক্ষের সমীকরণ। এক্স অক্ষের সমীকরণ y সমান 0, অর্থাৎ কোনো বিন্দু যদি এক্স অক্ষের উপর অবস্থিত হয়, সেটা ওয়াইয়ের ভ্যালুটা কি হয়? 0 হয়, অর্থাৎ কুটির মান 0 হয়। আমরা কিন্তু এগুলা ইন্টারে কিংবা এসএসসি লেভেলে উচ্চতার গণিতে আমরা এগুলা কিন্তু পড়েছি। এক্স অক্ষের সমীকরণ y সমান কি? 0। এখন ওয়াইয়ের মান যদি 0 হয় তাহলে 3 নং হতে পাই। তাহলে 3 নং হতে কি পাই? ওয়াইয়ের জায়গায় আমরা 0 বসিয়ে দেব। তাহলে x মাইনাস আলফা হোল স্কোয়ার মাইনাস ওয়াইয়ের মান 0 মাইনাস বিটা হোল স্কোয়ার ডিভাইডেড বাই a মাইনাস বি ইকুয়াল x মাইনাস আলফা ইন্টু এই যে ওয়াইয়ের জায়গায় কি বসলাম? 0 মাইনাস বিটা ডিভাইডেড বাই h। তাহলে এর পরের লাইনে কি? x মাইনাস আলফা হোল স্কোয়ার মাইনাস 0 মাইনাস বিটা, মানে কি মাইনাস বিটা স্কোয়ার ডিভাইডেড বাই a মাইনাস বি ইকুয়াল x মাইনাস আলফা ইন্টু 0 মাইনাস বিটা ছিল, তাহলে মাইনাস বিটা ডিভাইডেড বাই h। এখন এইটাকে আমরা কিন্তু সূত্রে নিতে পারি কি? a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে নিলাম মাইনাস, আর এই মাইনাস বিটাকে স্কোয়ার করলে এই পাওয়ার যেহেতু জোর, তাহলে জোরের জন্য এই মাইনাসটা কি হয়ে যাবে? প্লাস, তাহলে বিটা স্কোয়ার ডিভাইডেড বাই a মাইনাস বি ইকুয়াল এই যে এইটা ধারা অর্থাৎ মাইনাস বিটা ধারা আমরা x মাইনাস আলফাকে গুণ করলে কি পাবো? মাইনাস বিটা এক্স মাইনাস এ মাইনাস কি প্লাস আলফা বিটা ডিভাইডেড বাই h। তো তারপরে আর গুণন করে দিলাম, h ধারা এটা সবগুলাকে গুণ হবে, আবার a মাইনাস বি ধারা এটাকে গুণ হবে। a মাইনাস বি দ্বারা এই দুটাকে গুণ করলে আমরা কয়টা পদ পাবো? 4টা। আর h ধারা এটাকে গুণ করলে প্রত্যেকটা পদের সাথে কি আসবে? h আসবে। তো তারপরে যে কাজটা করেছি সেটা হচ্ছে সবগুলা পক্ষকে অর্থাৎ সবগুলা পক্ষকে না, সবগুলা পদকে আমরা কি করলাম? লেফট সাইডে নিয়ে আসলাম। তাহলে আমার কি আসে? h x স্কোয়ার মাইনাস 2h আলফা এক্স প্লাস a বিটা এক্স মাইনাস b বিটা এক্স প্লাস h আলফা স্কোয়ার মাইনাস b h বিটা স্কোয়ার মাইনাস a আলফা বিটা প্লাস b আলফা বিটা ইকুয়াল 0। এখন দেখুন, এখন এই যে এই ইকুয়েশনটাকে আমরা একটু সাজিয়ে লিখবো কোন প্যাটার্নে? দ্বিঘাত সমীকরণে। এই যে এই সমীকরণের আঙ্গিকে ax স্কোয়ার প্লাস bx প্লাস c = 0।
তাহলে এক্স স্কোয়ারের পদ আছে কয়টা? একটা। তাহলে এইচ এক্স স্কোয়ার মাইনাস, এখন দেখবো আমরা এক্স রিলেটেড পদ আছে কয়টা? এই একটা, তারপরে এই একটা দুইটা, এই একটা তিনটা, তাহলে তিনটা। তাহলে এখান থেকে আমরা এক্স কমন নিব, তাহলে মাইনাস টু এইচ আলফা মাইনাস এ বিটা প্লাস বি বিটা এক্স, অর্থাৎ মাইনাস এক্স কমন নিলাম। আর বাকি যা থাকে তাই লিখে দিলাম। তাহলে এখানে বাকি কি থাকে? চলকবিহীন। এইচ কমন নেওয়া যায় এখান থেকে, তাহলে এইচ আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার। তারপরে এখান থেকে কি কমন নেওয়া যায়? মাইনাস আলফা বিটা, তাহলে আলফা বিটা কমন নিলে কি থাকে? এ মাইনাস বি। তাহলে এই টোটালটা কিন্তু আমাদের চলকবিহীন, অর্থাৎ সি কনস্ট্যান্ট। তো তারপরে আমরা কি করলাম? এইচ এক্স স্কোয়ার মাইনাস এই যে টু এইচ আলফা মাইনাস এখান থেকে বিটাটা কমন নিয়ে নিলাম, তাহলে বিটা কমন নিলে কি হবে? এ মাইনাস বি ইন্টু বিটা ইন্টু এক্স প্লাস এখানে যা আছে তাই ইকুয়াল 0। এটা কিন্তু আমার 4 নং সমীকরণ। তার মানে আমার কিন্তু এই ফরম্যাটে জিনিসটা চলে এসেছে। এ এক্স স্কোয়ার, এ বলতে কি? এইচ, তারপরে কি? বি এক্স, তাহলে বি বলতে কিন্তু এই যে এক্স ছাড়া যা আছে তাই, প্লাস সি বলতে কিন্তু এই যে এইটুকু। এটাকে আমরা 4 নং সমীকরণ ধরলাম। এখন এইখানে আমাদের একটু বোঝার বিষয় আছে। দেখুন পরে কি লিখেছি? ইহা এক্স এর একটি দ্বিঘাত সমীকরণ। এক্স এর একটি কি সমীকরণ? দ্বিঘাত সমীকরণ। তারপরে কি লিখেছি? 4 নং সমীকরণের মূলদয় x1 x2। তাহলে এইটা ক্যালকুলেশনটা করার আগে আপনাদের একটু বেসিক ধরিয়ে দিচ্ছি। এটা আপনারা ইন্টারমিডিয়েটে বহুপদী সমীকরণে দেখেছেন। এইখানে ব্যাপারটা হচ্ছে দ্বিঘাত সমীকরণে মূল এবং সহগের ভিতরে একটা সম্পর্ক আছে। ধরুন এই যে সমীকরণটা আমার, ধরুন 1 নং সমীকরণ। এই সমীকরণের দ্বিঘাত সমীকরণ যেহেতু, তাহলে দ্বিঘাত সমীকরণে কয়টা মূল বা সমাধান থাকে? 2টা। তাহলে সেই 2টা মূল আসলে আমরা সেই 2টা মূল ধরলাম আলফা বিটা। তাহলে সম্পর্কটা হচ্ছে মূলদ্বয়ের যোগফল, অর্থাৎ আলফা প্লাস বিটা ইকুয়াল কি? মাইনাস এক্স এর সহগ। তাহলে মাইনাস এক্স এর সহগ কত? এক্স এর সহগ কত? বি ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ। এটা হচ্ছে মূলদ্বয়ের যোগফলের সূত্র। আর মূলদ্বয়ের গুণফল কি হবে? আলফা বিটা, সেটা কি হবে? কনস্ট্যান্ট। তাহলে এখানে কনস্ট্যান্ট কি আছে? সি, চলকবিহীন যেটা সেটাই কনস্ট্যান্ট। সি ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ। এক্স স্কোয়ারের সহগ কত? এ। তাহলে এইটা যদি আমার 4 নং সমীকরণ যদি দ্বিঘাত সমীকরণ হয়, তাহলে এটার মূল থাকবে কয়টা? 2টা। সেই মূল 2টা ধরে নিয়েছি, একটা ধরেছি x1 আর একটা ধরেছি x2। তাহলে এই সূত্র ধরে মূলদ্বয়ের যোগফল কি হবে? x1 প্লাস x2, তাহলে কি? মাইনাস বি। তাহলে বি বলতে কি? এই যে এক্স এর সহগ মাইনাস এক্স এর সহগ, তাহলে মাইনাস এক্স এর সহগ কত? এক্স এর সহগ কিন্তু মাইনাস টু এইচ আলফা মাইনাস এ মাইনাস বি ইন্টু বিটা ডিভাইডেড বাই কিসের সহগ? এ। এ কিসের সহগ? এক্স স্কোয়ারের সহগ কত? এ। তাহলে এখানে এক্স স্কোয়ারের সহগ কত? এইচ। তো তারপরে বা x1 প্লাস x2 ইকুয়াল এই যে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? প্লাস। আর এইচ দ্বারা আমরা যদি এটাকে ভাগ করি তাহলে এইচ এইচ কাটা যাবে, এখানে কি থাকবে? 12 মাইনাস এ মাইনাস বি বিটা ডিভাইডেড বাই এইচ। তাহলে x1 প্লাস x2 ইকুয়াল আমরা কত পেলাম? 2 আলফা মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই এইচ ইন্টু বিটা। তো এরপরে আমরা এর গুণফলের সূত্রটা দেখব। তাহলে গুণফল কি? মূলদ্বয়ের গুণফল x1 ইন্টু x2। তাহলে এখানে কি লিখেছি? সি ডিভাইডেড বাই এ। সিটা কি? ধ্রুবক পদ ডিভাইডেড বাই এটা কি? এক্স স্কোয়ারের সহগ। ধ্রুবক পদ ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ। তাহলে এইখানে আমার এই যে 4 নম্বর ইকুয়েশনের ধ্রুবক পদ কোনটা? 4 নম্বর ইকুয়েশনের ধ্রুবক পদ কিন্তু এইটা, ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ কত? এইচ। তাহলে আমরা কিন্তু x1 ইন্টু x2 সমান কি লিখতে পারি? ধ্রুবক পদ ডিভাইডেড বাই এইচ। তো তারপরে x1 x2 ইকুয়াল, এখন এটাকে আলাদা করে দিই, এইচ আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার ডিভাইডেড বাই এইচ, এই যে মাঝখানে মাইনাস এ মাইনাস বি আলফা বিটা ডিভাইডেড বাই এইচ। তাহলে এইখানে থেকে কিন্তু এইচ এইচ কাটা যায়, তাহলে x1 ইন্টু x2 ইকুয়াল আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার মাইনাস এ মাইনাস বি আলফা বিটা ডিভাইডেড বাই এইচ। আশা করি এ পর্যন্ত ক্লিয়ার। এখন এটা কেন বের করতেছি, এটার একটা রিজন আছে, একটু পরেই সেটা বুঝতে পারবো যে আসলে এই মানগুলা কেন বের করতেছি। তো আমরা কিন্তু এখানে প্লাজের মানটা পেলাম, অর্থাৎ x1 প্লাস x2 সমান এটা পেলাম, আবার x1 x2 গুণফলের এই জিনিসটা পেলাম। এখন আমরা মাইনাসের মানটা বের করব, অর্থাৎ x2 মাইনাস x1 এই মানটা। তাহলে এটা আমরা সূত্রে নিব, অর্থাৎ a মাইনাস বি হোল স্কোয়ার, তার মানে x2 মাইনাস x1 হোল স্কোয়ারের সূত্র কি? প্লাজের সূত্রে নিব, যেহেতু আমার প্লাজের মানটা জানা আছে। x2 প্লাস x1 হোল স্কোয়ার মাইনাস
4x2 x1, অর্থাৎ a মাইনাস বি হোল স্কয়ার সূত্র কি? a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। তো আমরা এটাকে একটু সাজিয়ে লিখলাম x1 প্লাস x2 হোল স্কয়ার মাইনাস 4x1 x2। এখন এই যে আমরা কিছুক্ষণ আগে x1 প্লাস x2 এবং x1 x2 এর মান বের করছি, সেই মানটা এখানে বসিয়ে দিব। তাহলে x1 প্লাস x2 এর মান কি ছিল? 2 আলফা মাইনাস a মাইনাস b বিটা ডিভাইডেড বাই h, যেহেতু স্কয়ার ছিল এখানে স্কয়ার, মাইনাস 4 x1 x2। তাহলে x1 x2 এর মান কি ছিল? আলফা স্কয়ার মাইনাস বিটা স্কয়ার মাইনাস a মাইনাস b ডিভাইডেড বাই h ইনটু আলফা বিটা। এখন এইটাকে আমরা সূত্রে নিব। কি সূত্র? a মাইনাস এইটাকে ধরবো b, তাহলে a মাইনাস b হোল স্কয়ার। সূত্র কি? a স্কয়ার। এখন 2 আলফাকে a স্কয়ার করলে কি হবে? 4 আলফা স্কয়ার মাইনাস 2ab প্লাস এখানে কি? b স্কয়ার। আশা করি এগুলো আপনারা ক্যালকুলেশন বুঝতে পারবেন। মাইনাস এই 4 দ্বারা এই দুইটাকে, অর্থাৎ এখানে 3টা পদ আছে, 3টা পদকে গুণ করে দিলাম। তো তারপরে এখানে 4 আলফা স্কয়ার আছে, এখানে 2 দুগুণে কত? 4 a মাইনাস b আলফা বিটা ডিভাইডেড বাই h প্লাস a মাইনাস b হোল স্কয়ার বিটা স্কয়ার ডিভাইডেড বাই h স্কয়ার। এখানে মাইনাস আলফা স্কয়ার প্লাস 4 বিটা স্কয়ার, এখানে কি হবে? 4 ইন্টু a মাইনাস b ডিভাইডেড বাই h ইন্টু আলফা বিটা। তাহলে দেখুন এই মানটা প্লাস আছে, এই মানটা মাইনাস আছে, সেম। তাহলে এটা কাটাকাটি করা যায়। আর এইখানে মাইনাস 4 আলফা স্কয়ার আছে, এখানে প্লাস 4 আলফা স্কয়ার আছে, কাটাকাটি করা যায়। তাহলে আমার বাকি থাকবে কি? a মাইনাস বি হোল স্কয়ার ডিভাইডেড বাই h স্কয়ার, এই যে এই পদটা বিটা স্কয়ার, প্লাস এর সাথে থাকবে 4 বিটা স্কয়ার। তো এখান থেকে h স্কয়ার লসাগু করলাম, লসাগু করলে কি হবে? a মাইনাস বি হোল স্কয়ার বিটা স্কয়ার প্লাস 4h স্কয়ার বিটা স্কয়ার ডিভাইডেড বাই h স্কয়ার। তাহলে এই যে মানটা, এই মানটা কার? এই মানটা কিন্তু x2 মাইনাস x1 হোল স্কয়ার। এখন x2 মাইনাস x1 হোল স্কয়ার যেহেতু আছে, এই স্কয়ারটাকে আমরা বর্গমূল করে দিই। তাহলে x2 মাইনাস x1 এই যে রুট ওভার a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4h স্কয়ার ইন্টু বিটা স্কয়ার ডিভাইডেড বাই h স্কয়ার। তাহলে এই যে বিটার সাথে স্কয়ার আছে, রুট স্কয়ারে কাটা যাবে, এখানে h এর সাথে রুট স্কয়ারে কাটা যাবে। তাহলে h আর বিটার সাথে রুট থাকবে না। তাহলে আমার কি আসবে? x2 মাইনাস x1 সমান রুট ওভার a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4h স্কয়ার বাই h ইন্টু বিটা। এইখানে একটা চিত্র এঁকে দিয়েছি, চিত্রটা আঁকা প্রয়োজনীয়, আপনার পরীক্ষার খাতায় আঁকবেন। আমি যে ফার্স্ট যে চিত্রটা যখন কোশ্চেন বুঝিয়েছিলাম তখন কিন্তু ফার্স্ট চিত্র দেখিয়েছিলাম, সেই চিত্রটাই এখানে এঁকে দিয়েছি। এই যে এই চিত্রটাই এখানে ইনক্লুড করেছি। কেন ইনক্লুড করেছি? এর কারণ আছে, পরবর্তীতে আপনারা ক্লিয়ার হবেন। এখন ত্রিভুজটির শীর্ষবিন্দুত্রয়। তাহলে এখানে ত্রিভুজটা কি আছে? এ বি সি। তাহলে এইখানে এ বিন্দুর শীর্ষবিন্দু আমরা কিন্তু জানি, ছেদ বিন্দু আলফা বিটা। এখন এইখানে বিটা কিন্তু জানি না। তাহলে দেখুন এটা কি আমার মূল বিন্দু, তাহলে মূল বিন্দু থেকে এই পর্যন্ত দূরত্ব অতিক্রম করছে, তাহলে এক্স অক্ষ বরাবর। তাহলে এইখানে এক্স এর ভ্যালুটা 1 হইতে পারে, 2 হইতে পারে, 3 হইতে পারে, সেটা আমরা x1 পরিমাণ ধরে নিলাম। তাহলে ভুজের মান কি হবে? x1, কমা ওয়াইয়ের দিকে কিন্তু কোনো ওয়াইয়ের দিকে অগ্রসর হয় নাই। তাহলে এক্স অক্ষে যদি বিন্দু অবস্থিত থাকে তাহলে ওয়াইয়ের মান কত? 0। তার মানে বি বিন্দুর স্থানাঙ্ক কত? x1, 0। সেম ওয়েতে এই যে এখান থেকে মূল বিন্দু থেকে সি পর্যন্ত যদি আমার x2 দূরত্ব হয়, তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক কি হবে? x2, 0। আশা করি ক্লিয়ার। সেই জিনিসটাই আমরা এখানে লিখেছি। ত্রিভুজটির শীর্ষবিন্দুত্রয় এ আলফা বিটা বি x1, 0 সি x2, 0 হলে এ আলফা বিটা বিন্দু হতে বিসি এক্স অক্ষের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য হচ্ছে কি? বিটা। এখন এইখানে দেখুন এই যে এইখান থেকে এই পর্যন্ত এটার দূরত্ব কতটুকু? এ থেকে এই পর্যন্ত। তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক কত? এ বিন্দুর স্থানাঙ্ক কিন্তু আলফা বিটা। তার মানে এই যে আলফা বিটা, তাহলে আলফার মান কি? আলফা কি? এক্স এর ভ্যালু, অর্থাৎ যেটাকে আমরা ভুজ বলি, আর বিটাটা কি? ওয়াই এর ভ্যালু, যেটাকে আমরা কুটি বলি। তাহলে এই এক্স এর মানটা এক্স অক্ষের দিকে কতটুকু অগ্রসর হচ্ছে? তাহলে এই পর্যন্ত দূরত্ব কত? আলফা। এইখান থেকে এ পর্যন্ত দূরত্ব কত? ওয়াই অক্ষ বরাবর, বিটা। তার মানে এটুকুর দৈর্ঘ্য কত? বিটা। এই যে ছেদ বিন্দু থেকে এ পর্যন্ত দূরত্ব কত? বিটা। এই কথাটাই এখানে লিখেছে যে এক্স অক্ষের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য বিটা। তাহলে ত্রিভুজ কি আমার? এবিসি ত্রিভুজ। তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি?
হাফ ইন্টু ভূমি পূরণ উচ্চতা, তাহলে আমার ভূমি কি বিসি, ত্রিভুজের ভূমি কি বিসি, বিসি উচ্চতা কত, উচ্চতা কিন্তু আমার এই যে এখান থেকে এই পর্যন্ত বিটা। আশা করি ক্লিয়ার। তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি পূরণ উচ্চতা। তো তারপরে হাফ, এখন এইখানে একটু বোঝার বিষয়, তাহলে বিসিটা আমার x2 মাইনাস x1 কিভাবে আসলো। দেখুন এই যে এখানে একটু খেয়াল করুন, বিসিটা আমরা x2 মাইনাস x1 কিভাবে লিখলাম, তাহলে বি এর স্থানাঙ্ক কত, বি এর স্থানাঙ্ক কিন্তু x1, 0, সি এর স্থানাঙ্ক কত, সি এর স্থানাঙ্ক কিন্তু x2, 0, এটা। এখন বিসি এর দূরত্ব বের করার সূত্র কি, বিসি এর দূরত্ব বের করার সূত্র কিন্তু √, ভুজদ্বয়ের অন্তরের বর্গ, তাহলে ভুজ কত, এই যে বিন্দুর ভুজ কত x2, তাহলে x2 এইখানে ভুজ কত x1, ভুজদ্বয়ের অন্তরের বর্গ, √, ভুজদ্বয়ের অন্তরের বর্গ, অন্তর মানে বিয়োগের বর্গ, প্লাস কোটিদ্বয়ের অন্তরের বর্গ, তাহলে কোটি কি, দ্বিতীয় বিন্দুর কোটি হচ্ছে 0, তাহলে 0 মাইনাস প্রথম বিন্দুর কোটি কত 0, 0 স্কয়ার, অর্থাৎ দূরত্ব নির্ণয়ের সূত্র। তাহলে x2 মাইনাস x1 হোল স্কয়ার, আর 0 মাইনাস 0 স্কয়ার, এটার মানে কি 0ই হবে, তাহলে রুট স্কয়ারে কাটা যায়, এখানে কি হবে x2 মাইনাস x1, তাহলে বিসি আসলো কত, বিসি আসলো x2 মাইনাস x1। এইটা কি আমরা ডিরেক্ট লিখেছি, বিসি এর মান হচ্ছে x2 মাইনাস x1 ইন্টু বিটা। এই x2 মাইনাস x1 অর্থাৎ আমার যে ত্রিভুজটার ভূমি বিসি, এই x2 মাইনাস x1 এই ভ্যালুটাই হচ্ছে আমরা মূল এবং সহগের সম্পর্ক থেকে বের করে নিয়েছি, আমার এখানে কাজে লাগবে বিদায়। এখন আশা করি ক্লিয়ার কেন আমরা x2 মাইনাস x1 এর মানটা বের করেছি মূল ও সহগের সম্পর্ক থেকে। তো সেখানে আমরা x2 মাইনাস x1 এর মান কত পেয়েছি, এই যে √a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ac স্কয়ার ডিভাইডেড বাই h ইন্টু বিটা, এটা কিন্তু বিসি এর মান, তার সাথে আবার আছে কি বিটা, তাহলে হাফ ইন্টু √a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ac স্কয়ার ডিভাইডেড বাই h, তাহলে বিটা ইন্টু বিটা, বিটা স্কয়ার, তো তারপরে হাফ ইন্টু এখানে যেটা আছে। এখন আমরা বিটা অর্থাৎ ছেদ বিন্দুর সূত্র আমরা কিন্তু লিখেছিলাম আলফা বিটার, তাহলে বিটার ছেদ বিন্দুর মানে বিটার মানটা কত এইচ জি, একটু দেখিয়ে দিচ্ছি। এই যে এইখানে এই বিটার মানটা, এই বিটার মানটাই হচ্ছে আমরা ওখানে বসাবো, বিটা সমান কি এইচ জি মাইনাস এফ ডিভাইডেড বাই এ বি মাইনাস এইচ স্কোয়ার, এই মানটাই হচ্ছে আমরা এখানে বসিয়ে দিয়েছি হোল স্কোয়ার, যেহেতু স্কোয়ার আছে স্কোয়ার, তো তারপরে হাফ ইন্টু এখানে যা আছে তাই ইন্টু, এখন এইটা নিয়ে আমরা কাজ করব, তাহলে যেহেতু স্কোয়ার আছে তাহলে এটার সাথেও স্কোয়ার হবে, এটার সাথেও স্কোয়ার হবে, তাহলে আমরা একটু আলাদা করে লিখতে পারি এইচ জি মাইনাস এফ হোল স্কোয়ার ডিভাইডেড বাই এ বি মাইনাস এইচ স্কোয়ার হোল স্কোয়ার। এখন নিচের যে হরটা আছে এটা নিয়ে আমরা কাজ করব না, কাজ করব এই উপরেটা নিয়ে, তাহলে উপরেটা কি আছে, এই যে এটাকে এ ধরবো এটাকে বি ধরবো, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে নিব, তাহলে হাফ ইন্টু এখানে যা আছে তাই ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে নিলে কি হবে এ স্কোয়ার, এটাকে স্কোয়ার করলে কি হবে এইচ স্কোয়ার জি স্কোয়ার মাইনাস 2ab, তাহলে এটা কি হবে 2hg a প্লাস এটাকে স্কোয়ার করতে হবে, স্কোয়ার করলে অর্থাৎ বি স্কোয়ার, বি স্কোয়ার মানে কি এ স্কোয়ার এফ স্কোয়ার ডিভাইডেড বাই এ বি মাইনাস এইচ স্কোয়ার হোল স্কোয়ার, তো হাফ ইন্টু √a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4h স্কোয়ার বাই এইচ ইন্টু এই যে এইখানে এইচ স্কোয়ার জি স্কোয়ার, এখন এই দুইটা থেকে প্লাস এ কমন নিলাম, অর্থাৎ এ কমন নিলাম, তাহলে এখানে থাকবে কি এফ স্কোয়ার মাইনাস এখানে কি থাকবে 2fgh ডিভাইডেড বাই নিচে হরে যেটা আছে সেটা, তাহলে এখানে হাফ ইন্টু √a মাইনাস বি হোল স্কোয়ার 4h স্কোয়ার বাই এইচ স্কোয়ার জি স্কোয়ার প্লাস এ, এখন এই যে টার্মটা এ এফ স্কোয়ার মাইনাস 2fgh এইটার পরিবর্তে কিন্তু আমরা এটা লিখেছি, এখন এটা কোনটা আঙ্গিকে লিখেছি, এই যে 2 নং সমীকরণে আমরা কিন্তু ডেল সমান 0, আর ডেল সমান কি ছিল
এবিসি প্লাস 2FGH মাইনাস AF স্কোয়ার মাইনাস BGH স্কোয়ার মাইনাস CH স্কোয়ার ইকুয়াল 0। তাহলে দেখুন এটার সাথে একটু কম্পেয়ার করুন, AF স্কোয়ার মাইনাস 2FG এটা, তাহলে এইটাকে যদি আমি AF স্কোয়ারকে যদি রাইট সাইডে নিয়ে আসি তাহলে প্লাস হয়ে যাবে AF স্কোয়ার। আর একটা কিনে আসতে হবে এই যে 2FGH, এটাকে যদি রাইট সাইডে নিয়ে আসি তাহলে কি হবে AF স্কোয়ার, মানে জিনিসটা একটু ক্লিয়ার করে দেই। আমার কি আছে, মূল টার্মে আছে হচ্ছে ABC প্লাস 2FGH মাইনাস AF স্কোয়ার মাইনাস BG স্কোয়ার মাইনাস CH স্কোয়ার ইকুয়াল 0। তাহলে আমার এই টার্মে মান লাগবে কোনটার, এই যে এটা, তাহলে এটাকে আমরা মান বের করি। তাহলে ABC মাইনাস BG স্কোয়ার মাইনাস CH স্কোয়ার, এই যে এটাকে আমরা রাইট সাইডে নিয়ে আসি তাহলে কি হবে প্লাস AF স্কোয়ার, আর এইটাকে রাইট সাইডে নিয়ে আসি তাহলে কি হবে মাইনাস 2FGH। তাহলে এইটুকুর মানে কি ABC মাইনাস BG স্কোয়ার মাইনাস CH স্কোয়ার, এই যে এটা লিখতে পারি। তাহলে প্লাস এটার পরিবর্তে কি লিখতে পারি, এটার পরিবর্তে কিন্তু ABC মাইনাস BG স্কোয়ার মাইনাস CH স্কোয়ার লেখা যায়। তো তারপরে হাফ ইন্টু রুট ওভার A মাইনাস B হোল স্কোয়ার প্লাস 4H স্কোয়ার ইন্টু এখানে এ দ্বারা গুণ করে দিলে এই টার্মটা আসে, H স্কোয়ার G স্কোয়ার আমার ছিল, এটাকে যদি এ দ্বারা গুণ করি তাহলে A স্কোয়ার BC, আর এইখানে এ দ্বারা গুণ করলে মাইনাস ABG স্কোয়ার মাইনাস ACG স্কোয়ার। তো তারপরে এইখানে হাফ ইন্টু এখানে যা ছিল তাই ইন্টু এইখানে A স্কোয়ার BC আগে নিয়ে আসলাম, তারপরে এই যে এটাকে নিয়ে আসলাম মাইনাস ACH স্কোয়ার মাইনাস ABG স্কোয়ার প্লাস H স্কোয়ার G স্কোয়ার। এখন এই দুইটা থেকে আমরা কি কমন নিতে পারি, AC কমন নিতে পারি। তাহলে AC কমন নিলে আমার কি থাকবে AB মাইনাস H স্কোয়ার, আর এইখান থেকে আমরা কমন নিতে পারি মাইনাস G স্কোয়ার, তাহলে এখানে কি থাকবে AB মাইনাস H স্কোয়ার। পরের লাইনে সেই জিনিসটাই আমরা দেখিয়ে দিব। তাহলে দেখুন হাফ ইন্টু রুট ওভার A মাইনাস B হোল স্কোয়ার প্লাস 4H স্কোয়ার ডিভাইডেড বাই H ইন্টু AC কমন নিয়েছি, তাহলে এটা থাকে মাইনাস G স্কোয়ার কমন নিয়েছি, এটা থাকে ডিভাইডেড বাই AB মাইনাস H স্কোয়ার হোল স্কোয়ার। তো তারপরে হাফ ইন্টু এইখানে যে টার্মটা আছে তাই ইন্টু এই যে এখান থেকে কি কমন যায় AB মাইনাস H স্কোয়ার, তাহলে AB মাইনাস H স্কোয়ার, বাকি থাকে কি AC মাইনাস G স্কোয়ার ডিভাইডেড বাই AB মাইনাস H স্কোয়ার হোল স্কোয়ার। এখন দেখুন এখানে আছে একটা, এখানে আছে দুইটা, তাহলে একটা কাটা যাবে, তাহলে নিচে থাকবে আমার একটা অর্থাৎ AB মাইনাস H স্কোয়ার, আর এইখানে উপরে থাকবে কি AC মাইনাস G স্কোয়ার, আর পিছনে যে টার্মগুলো ছিল সেগুলো আসবে। তো তারপরে ইকুয়াল হাফ ইন্টু রুট ওভার A মাইনাস B হোল স্কোয়ার প্লাস 4H স্কোয়ার ডিভাইডেড বাই H। তাহলে এটাকে একটু সাজিয়ে লিখলাম CA মাইনাস G স্কোয়ার ডিভাইডেড বাই AB মাইনাস H স্কোয়ার। এটাই আমার প্রমাণ করতে বলছে, প্রমাণিত। আশা করি ক্লিয়ার। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।